নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ, গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ হাইলাকান্দির কালীনগরে। উন্নয়নের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ড্রেন তৈরির গুরুতর অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলার কালীনগর তৃতীয় ব্লকে। অভিযোগের ভিত্তিতে আজ ক্ষুব্ধ গ্রামবাসীরা নির্মাণ স্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। জানা যায়, গ্রামবাসীরা রাস্তার পাশে নির্মীয়মান ড্রেনের কাজ পরিদর্শনে গিয়ে দেখতে পান যে নির্মাণ কাজে ব্যবহৃত বালি, সিমেন্ট এবং অন্যান্য উপকরণ অত্যন্ত নিম্নমানের। আরো গুরুতর অভিযোগ যে সিমেন্টের ঢালাইয়ের সময় লোহার রড সঠিকভাবে সেন্টারে স্থাপন করা হয়নি। এর ফলে সদ্য নির্মিত ড্রেনের বিভিন্ন অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। গ্রামবাসীদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ড্রেন ভেঙে পড়বে এবং এতে পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের গুরুতর দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। 120 দেখুন, আমরা কাজগুলো আজকে তার কাছে আইয়া জিগাইছি যে কাজটা কিরকম করে। দেখুন এদিকে রড রড বারোই আছে। এই এরিয়াটা হইল গিয়া কালীনগর পার্ট 3 হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। রড বারোই গেছে, রড না সেন্টার আছে না রড। এই দেখুন উপরের দিকে অতটুকু আছে, 2 ইঞ্চির মতো হইব। এটার মধ্যে না বালোটিকে রডটা বাঁধতে পারবো না কিচ্ছু করতে পারবো। ওই দেখুন আমি কথা কইছিলাম গতি, ওখান তারা বুঝ দেওয়ার লাগিয়া ওই দেখুন কোনো রকমের খালি সিমেন্টটা দিয়া আর রাখিয়েছে, ওখানই ফাটা দিলেছে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, হাইলাকান্দির কালীনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ উঠছে এবং একেবারে স্থানীয়রা গ্রামবাসীরা একেবারে ছবি সামনে তারা তুলে ধরছে যে কিভাবে নিম্নমানের সামগ্রী সেখানে ব্যবহার করা হয়েছে। অভিযোগের তীর প্রশাসনের দিকে। হাইলাকান্দি জেলার কালীনগরে যে সড়কের পাশের বর্তমানে ড্রেনের কাজ চলছে, সেখানে প্রথম অবস্থায় দেখা গেছে একেবারে নিম্নমানের কাজ করতে নিম্নমানের সামগ্রীগুলো ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এই ড্রেন নির্মাণের ফলে সেখানকার বাসিন্দারা এক প্রকার পানীয় জলের তীব্র সংকটে পড়েছে। কারণ পিএইচইর পাইপলাইন রয়েছে, সেই পাইপলাইন কিন্তু একেবারে ফেটে পড়েছে এবং বর্তমান জল সংকটে ভুগছে কালীনগর অঞ্চল। কালীনগর তৃতীয় খণ্ড ব্লকে যে তৃতীয় খণ্ডে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, সড়কের পাশে নির্মাণের কাজ চলছে, সেখানে রড, সিমেন্ট, বালির প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দেখা গেছে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং এই সামগ্রীগুলি নিম্নমানের থাকার ফলে কিন্তু আজকের দিনে যে ট্রেন নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং শুরু করে সমাপ্তি পূর্বে কিন্তু ড্রেনের অনেক জায়গায় ফাটল দেখা গেছে বা ড্রেনের কাজ যেগুলো চলছে একেবারে নিম্নমানের চলতে মানে অভিযোগ উত্থাপন করেছে সেখানকার বাসিন্দা। তারা কিন্তু সরজমিনে গিয়েছেন এবং যা ঠিকাদারি সংস্থা বা নির্মাণকারী সংস্থা, সেই সংস্থার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন যাতে এই কাজের গুণগত মান যাতে ভালো রাখা হয়। কিন্তু সেই নির্মাণকারী যে সংস্থা কিন্তু তাদের কথায় কোনোভাবে কর্ণপাত করছে না এবং তাদেরকে বিভিন্ন ভাবে অজুহাত দেখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে সেখানে যেহেতু সরকারি অর্থ বরাদ্দ হয়েছে এবং কেবলমাত্র এই ড্রেনের ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই ড্রেন নির্মাণের ক্ষেত্রে নির্মাণকারী সংস্থা একেবারে যে অর্থ রয়েছে সেই অর্থ দিয়ে মানুষের যে সুযোগ সুবিধার ক্ষেত্রে যে ড্রেনের কাজ বরাদ্দ করা হয়েছে সেই টাকা কিন্তু নিজের পকেটে ভরার চেষ্টা করছে। তাছাড়া ড্রেন নির্মাণে দেখো একেবারে গাফিলতি রয়েছে এবং তার ফলে আজকের দিনে কালীনগর তৃতীয় খণ্ডের মানুষ একেবারে তীব্র জল সংকটে ভুগছেন, যার দরুন কিন্তু তারা একেবারে খুবই ভেসে উঠেছেন। কারণ তাদের জলের সমস্যা দেখা গেছে, মানুষের বাঁচতে হলে কিন্তু খাদ্য বস্ত্র, বাসস্থান এবং জলের প্রয়োজন, প্রতিনিয়ত জলের প্রয়োজন থাকে। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আজ কালীনগর তৃতীয় খণ্ডে কিন্তু তীব্র পানীয় জলের সংকট কেবলমাত্র এই ড্রেনের কাজের জন্য এবং ড্রেনের কাজ কিন্তু মানুষের সুবিধাজনক করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় মানুষকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, কয়েক ধরনের সমস্যা ফেলে দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষরা বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন কি? দেখো, তারা স্থানীয় যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের যে অভিযোগ রয়েছে তার কোনো সুরাহা পাননি এবং বর্তমানে তারা ঠিকাদারি সংস্থা বা এই নির্মাণকারী যে সংস্থা রয়েছে সেই সংস্থার সঙ্গে বারবার অভিযোগ করছেন, সংস্থাকে অভিযোগ জানাচ্ছেন, কিন্তু সেই সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন বা উচ্চপদস্থ সেই সংস্থার মানুষ রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের কর্ণপাত করছে না। এবং এক কথা বলতে হবে রূপাকে, এই যে সরকারি অর্থ, সেই অর্থ যে ড্রেন নির্মাণে টাকা বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু নির্মাণকারী সংস্থা রীতিমতো নিজের পকেটে ভরার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অভিযোগে কিন্তু রীতিমতো তুলপার হয়েছে কালীনগর তৃতীয় খণ্ড। কারণ মানুষ চাইছে যে সড়কের পাশে ড্রেন, দেখো ড্রেনের মতো অনেক সময় আমরা দেখি ড্রেন ফাটল থাকার ফলে ড্রেন অনেক সময় ভেঙে যায় এবং সেখান থেকে দুর্ঘটনার সৃষ্টি হয়। এবং আজকের দিনে যেহেতু এত টাকা বরাদ্দ করে দিয়েছে সরকার, সেখানে সড়কের পাশে ড্রেন মজবুত করে তৈরি করার জন্য, কিন্তু
এখন দেখা গেছে যে ঠিকাদারি সংস্থা বা হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এমন দৃশ্য দেখতে পারি যে সংস্কার বা বিভিন্ন ধরনের কাজের জন্য প্রচুর অর্থ বরাদ্দ হয়, কিন্তু সেই টাকা কিন্তু বাস্তবে কার্যকারী হয়নি। সেখানে যারা ঠিকাদারি সংস্থা থেকে হয় কোনো মানে কোনো বিধায়কের বা রাজনৈতিক একটা সেখানে চাপ থাকে বা রাজনৈতিক একটা হস্তক্ষেপ থাকে, তার জন্য কিন্তু সেখানে টাকাগুলো বা অর্থগুলো সরকারি অর্থ একেবারে আত্মসাৎ হওয়ার চেষ্টা চালানো হয়। এবং সেখানে থেকে এই ড্রেনের ক্ষেত্রে কেবলমাত্র আমরা সড়ক সংস্কার বা এই ড্রেন নির্মাণে কিন্তু যে দুর্নীতি হচ্ছে সেটা বলবো না বা বলতে পারবো না, কারণ যেহেতু আজকের দিনে সম্পূর্ণ কালীনগর তৃতীয় গ্রাম একেবারে ছোট্ট স্থানীয় সংস্থানে ভুগছে, এবং যার দরুন সেখানকার হাইলাকান্দি জেলা প্রশাসন কিন্তু এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। রূপা, একদমই একদমই রামধন, তুমি যেমনটা জানালে অর্থ আত্মসাৎ আর নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যার জন্য ভুক্তভোগী হচ্ছেন সেখানকার মানুষ, গ্রামবাসীরা, এবং তারই ছবি আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রামধন।